আটা সংগ্রহ করো, সন্তানের জন্য খাবার প্রস্তুত করো। খাবার প্রস্তুত করে তুমি ক্ষুধার্ত পেটে দাও, খাবার গ্রহণ করো। আটা নিলেন, রুটি বানালেন, সন্তানকে দিলেন, তিনি খেলেন। খাওয়ার পর বলছেন, যুবক আমি তোমাকে তো চিনি না, কে তুমি, কে এমন? যখন আমার বিপদে কেউ নাই তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। গত কয়েকদিন হলো আমি ক্ষুধার্ত, একজন মানুষ আমাকে দেখতে আসে নাই। তোমাকে তো কখনো এই তল্লাটি দেখে নাই, তুমি কে? মহিলা বলছেন, যুবক তুমি তোমার আচরণে, তুমি তোমার ব্যবহারে আমি এত খুশি হয়েছি। শুনেছি এই এলাকার প্রধানমন্ত্রী নাকি হযরত ওমর, কিন্তু গত কয়েকদিন হলো ক্ষুধার্ত আছি, ওমর তো আমাকে দেখতে এলো না। আমার কেন মনে হয় ওমর না হয়ে যদি তোমার মতো ব্যক্তি, যুবক ক্ষমতায় সরকার হতো, তাহলে আমাদের মতো ক্ষুধার্ত ব্যক্তিকে কষ্ট করে না খেয়ে দিনাতিপাত করতে হতো না। ওমর কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিল। বলছে, মা তুমি আমাকে কি কথা বলছো? তুমি ওমরকে চেনো নাকি? মহিলা বলছে, না আমি ওমরকে চিনি না। এবার ওমর বলছেন, মা গত কয়েকদিন তুমি ক্ষুধার্ত ছিলে, খাবার খেতে পারো নাই। ক্ষুধার্ত ছিলে, খাবার খেতে পারো নাই। যে ওমরের প্রত্যাশায় তুমি করো, সেই হলাম আমি অধম ওমর। গত কয়েকদিন তোমার কাছে খাবার পৌঁছাতে পারে নাই, না পারার কারণে মনের ভিতরে যে বেদনা শুরু হয়েছে, মৃত্যুর আগে এই বেদনা কখনো আমার চলে যাবে না। ওমরের পরিচয় জানার পরে মহিলা আরো ভয় পেয়ে গেছে, আমি কি করলাম? কথা বোঝেন কিনা, কি করলাম আমি? মহিলা ক্ষমা চাইল। মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষমা চেয়ে আমাকে অপমান করো না। তোমার কাছে আকুতি থাকবে, কাল কিয়ামতের ময়দানে যেন ওমর আসামির কাঠ করে না দাঁড়ায়। সুবহানাল্লাহ। কি নেতা, কি তার কর্মী, কথা ঠিক কিনা? যেমন নেতা সেই রকম কর্মী। রাসূল মক্কা বিজয় হয়েছে, মদিনায় তিনি হিজরত করেছেন, ক্ষুধার্তদের পাশে খাবার দিচ্ছেন, দুস্থকে বস্ত্র দিচ্ছেন, অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন, নিজে পাথর বেঁধেছেন, তিনি খাবার গ্রহণ করে নাই। তারই একমাত্র কর্মী হযরত ওমর, সে তার জনগণের দুঃখ দুর্দশাকে নিজের চোখে দেখার জন্য তিনি ঘর থেকে বের হয়েছেন। খাদ্য মন্ত্রণালয় থেকে তিনি নিজের কাঁধে আটা বহন করে ক্ষুধার্ত জাতিকে খাদ্য দিয়েছেন। আর আমরা গত 54 বছরে কি শাসন দেখেছি? কি কথা বলেন না কেন? মনে পড়ে না? রাতে ঘুমাইতে পারি নাই পুলিশের যন্ত্রণায়, রাতে ঘুমাইতে পারি নাই পাতিনেতার যন্ত্রণায়, হাঁটুর বয়সী সন্তানকেও আপনি ভয় করতে হয়েছে, কথা ঠিক কিনা? জন্মের আজকাল পরশু 3 দিন হয়েছে, ভালো করে কথা বলতে জানা না। কি তুমি তুমি কি জানো আমি কে? কি বলে কি বলে নাই? গত 54 বছর এই চোখ রাঙানি আমরা দেখেছি। আজকে আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমরা যারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, তোমরা আঙুল উঁচিয়ে কথা বলেছো গত 54 বছরে, এই চোখ রাঙানিকে আমরা ভয় করি না। কারণ তোমাদের চোখ রাঙানিকে আমরা 5ই আগস্ট থেকে এদেশের মানচিত্র থেকে বিদায় করেছি। তোমাদের আর কোনো জন্ম বাংলার মাটিতে হবে না, কথা ঠিক কিনা? কেউ যদি মাথা উঁচুকে দাঁড়াতে চায়, মাথা কেমনে ছাটাতে হয় সেই শিক্ষা ছাত্র আমাদের দেখিয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং জাতিগতভাবে আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলমান। মুসলমান মানে হলো অন্যের কাছে মাথা নত করতে জানে না। মুসলিম মানে হলো মাসলুমের চোখের পানি বেথায় যেতে দেয় না। মুসলিম মানে হলো শহীদের রক্ত বেথায় যেতে দেয় না। আমরা 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি এই দেশের মানচিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। শহীদ মুগ্ধ সাইদের মার চোখের পানি এখনো মুছে যায় নাই। আমরা তাদের ঋণ যদি শোধ করতে চাই, শহীদের রক্তের বদলা যদি দিতে চাই, স্বৈর শাসকের কোন সহযোগীকে ক্ষমতায় আসতে দেব না এবং দেব না। কথা বলেন না কেন? আগামীর পতাকা আমরা ইসলামের পতাকা দেখতে চাই, বলে ইনশাআল্লাহ।
সুযোগ এসেছে, কথা ঠিক কিনা? ওস্তাদে মায়ের শেষ রাতে, কথা ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, 1947, 1971 শব্দটা আমাদেরকে জাতিকে বিভাজন করেছে। কিছু কথা আপনাদেরকে জানার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন? 71 শব্দটা মুক্তিযোদ্ধার চেতনাকে অবলম্বন করে একটা গোষ্ঠী এই জাতিকে বিভাজন সৃষ্টি করেছে, জাতিকে ঐক্য আনতে পারে নাই। সুতরাং 47 বুঝি না, 71 বুঝি না, 2024 সালে 5ই আগস্টের পরবর্তীতে যেই নেতৃত্ব কায়েম হবে, সেই নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব। কথা বলেন ঠিক কিনা? ওমরকে আমরা দেখেছি, বিশ্বনবীকে আমরা দেখেছি কিভাবে সমাজকে তিনি বিনির্মাণ করেছেন, কথা ঠিক কিনা? একটা দেশের শাসক যদি সৎ হয়, তার জনগণও সৎ থাকে, কথা ঠিক কিনা? একটা দেশের শাসক যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, বাটপার হয়, সে দেশের জনগণও ভালো হতে পারে না, এই কথা ঠিক কিনা? কারণ যেই পাত্রে খাবার রাখবেন, সেই পাত্র যদি ভালো না থাকে, খাবার কি ভালো থাকবে? খাবার নষ্ট হবে না? নষ্ট হবে। আজকে দেখবেন ক্ষমতার নামে নেতার পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে অনেক কথা আমাদের কানে আসে, অনেক কথা আমাদের কানে ভাসে। আমরা এই কথাগুলোর ভাষা আমরা বুঝি, কি ঠিক কিনা? কারণ মার খেতে খেতে এই জাতির পরিস্থিতি এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কেউ হা করলে বুঝি আমরা ও কলিকাতা বলছে না দিল্লি বলতেছে। কথা বলেন না কেন? সুতরাং ওই ভাষা আমাদেরকে শেখাতে আসবেন না, ওই পরিচয় দিয়ে জাতি গাড়ি বিভাজন করবেন না। অনেক শহীদ রক্ত ঝরিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক বোন তার স্বামীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, অনেক বাবা মা তার কলিজার ধনকে সংগ্রামে আন্দোলনে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, কথা ঠিক কিনা? সুতরাং যেই সামিয়ানার নিচে আপনারা বসবাস করছেন, যেখানে আপনি চোখ রাঙিয়ে কথা বলছেন, আপনি কিন্তু গত 16 বছর এই চোখ রাঙি দেখাতে পারেন নাই। এই কথা বলেন না কেন? গত 16 বছর কিন্তু এই নেতা আমি কোথায় ছিল, এই চোখ রাঙানি কোথায় ছিল আমরা জানি। সুতরাং আমরা জাতিকে আর ঠকাতে চাই না, কথা ঠিক কিনা? জাতির সাথে আর কোনো প্রতারণা করতে চাই না, কথা ঠিক কিনা? আমরা এখন একটি স্থিতিশীল সমাজ দেখতে চাই, কিন্তু শান্তিপূর্ণ সমাজ এমনি বললে কি কায়েম হবে? রসুল কি বলার সাথে কি ইসলাম এসেছিল? ইসলাম আসে নাই। দেখেন কেন আসে নাই, তার কারণ হলো জাতি যখন কোরআনকে বোঝে নাই, কোরআনকে গ্রহণ করে নাই, তখন জাতির কাছে কোরআন সুফল দিতে পারে নাই। কিন্তু যখন তিনি রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর একটি পরিবর্তিত পরিস্থিতি চলে আসলো, মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পর যে সমস্ত কাফেররা রসুলকে সব থেকে বেশি নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, জেল খাটিয়েছে, ঘর থেকে বের করে নিবন্ধন বাতিল করে দিয়ে তারা কারাগার পাঠিয়েছিল 3 বছর। কিন্তু সেই রসুলের চরিত্র কেমন ছিল? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? এত নির্যাতনের পরে, এত অত্যাচারের পরে, জেল খাটার পরে যেই জাতি তার মাতৃভূমি থেকে বিদায় করে দিল, সেই জাতির প্রতি রাসূলের দরদ কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? ফতে মক্কার দিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আনন্দে সাহাবীরা উদ্বেলিত হয়ে আছে। বিশ্বনবীর মনে বারবার আকাঙ্ক্ষা হয়, আহারে গত 23 বছরে যাদেরকে ভালোবেসেছি, বুকে আগলে রেখেছিলাম, 13টা বছরে জাতি আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। চিনতে না পারার কারণে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। কি কলিজা রাসূলের ছিল! তারই একজন খলিফা, তারই একজন নেতা হযরত ওমর। বলছিলাম শাসক যদি ভালো হয়, জনগণও ভালো হয়। একদিন ওমর ঘর থেকে বের হয়েছেন, কি কথা শুনতেছেন? মন খারাপ করতেছেন নাকি? আচ্ছা, ওমর ঘর থেকে বের হয়েছে,
ঘর থেকে বের হয়ে তার একটা স্বভাব ছিল, প্রতিদিন তার জনগণের দুঃখ কষ্টকে নিজের চোখে দেখতেন। একদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা বাড়ির আড়ালে, যেমন এই বিল্ডিং আছে না, বিল্ডিং একটা প্রাচীর আছে, এই প্রাচীরের সাথে গাটা হেলান দিয়ে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, একটু আরাম করছেন। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত দীর্ঘ সময় জনগণের সেবাকে পৌঁছে দেওয়ার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হযরত ওমর একটু স্বস্তি নেবার জন্য দেয়ালের সাথে পিঠটা হেলান দিয়ে তিনি বসেছেন। বসে থাকার পরে যেই বাড়ির দেয়ালায় তিনি ঠেস দিয়ে বসেছেন, ওপার থেকে দুইটা নারীর কণ্ঠ শোনা যায়। কয়জন নারী? দুইটা নারী কণ্ঠ শোনা